তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনারা দেখুন 2014 আগে ভারতবর্ষের অবস্থাটা কি ছিল। আমরা এরকম একটা অবস্থায় ছিলাম, এই ভারতবর্ষ টিকবে কি টিকবে না এরকম একটা অবস্থা হয়েছিল। চারিদিকে মানে একটা অশান্তির বাতাবরণ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সবাই জানেন যে পাকিস্তান একদিকে চাইনা বর্ডার। তো সেইভাবে আমাদের ভারতবর্ষকে কীভাবে, নেপালেরও কিছু কিছু লোক আছে, কিভাবে ভারতকে দুর্বল করা যায় সেই ধরনের একটা চেষ্টা আগেও ছিল। ভারত স্বাধীন হওয়ার পর থেকেই সেটা শুরু হয়েছে, বিশেষ করে পাকিস্তান থেকে। তো এই যে বিষয়, আমাদের যারা বিএসএফ পার্সোনাল আছে, আমাদের সিআরপি যারা আছেন, আমাদের ইভেন যারা লোকাল পুলিশ আছে, তাদেরকেও কিভাবে মৃত্যুবরণ করতে হয়েছে, তারা শহীদ হয়েছে। তো এইভাবে তো চলবে না। ইভেন জেনারেল মানুষ, সাধারণ মানুষও কিন্তু মারা গেছেন এবং তাদের ক্ষয়ক্ষতিও হয়েছে। তো এই যে বিষয়, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে এতদিন আমরা সেটা কিন্তু দেখতে পাই না। সব বিষয় ডিসিশন হয় কাগজে কলমে, কিন্তু এইবার মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় আমাদের গৃহমন্ত্রীজি এই ডিজিস কনফারেন্স এবং যে আইজিস কনফারেন্সে যেভাবে ওনারা নির্দেশ দিয়েছেন, যা সাজেশন দিয়েছেন, এবং দেখা গেছে, আমি বলতে দ্বিধা নেই, আনন্দের সাথে বলবো যে এর মধ্যে প্রায় 70% মেবি মোর আমরা কিন্তু ত্রিপুরাতে অলরেডি ইমপ্লিমেন্ট করেছি। অর্থাৎ এই যে আমরা ঠিক পথে যে আছি সেটা কিন্তু এতেই বোঝা যায়। কিন্তু তাতে আত্মতুষ্টিতে বসে থাকলে হবে না, আমাদের আরও বেশি স্ট্রেংথেনিং করতে হবে। আজকের এই যে স্টেট এখানে আমাদের লেভেল কনফারেন্স যে হলো এখানে, সেখানে আমি সমস্ত যারা অফিসাররা আছেন, ফ্রম ডিজিস টু অল দ্য সিনিয়র অফিসার্স এবং অল দ্য অফিসার্স পুলিশিং সিস্টেমে, তাদেরকে আমি বলেছি, এখন যেহেতু আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন নিউ ইন্ডিয়া, তো আমরা কেন নিউ ত্রিপুরা আমরা তৈরি করবো না? কিন্তু নিউ ত্রিপুরা করতে গেলে ওনারা যেহেতু ফ্রন্ট রানার, ওনাদের সাহায্যটা খুব ইম্পর্টেন্ট। এবং এই যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে এত সুন্দরভাবে আমাদের যে গাইডগুলো আমাদের দিয়েছেন, সেই গাইডলাইন্সে আমাদের প্রতিনিয়ত আমি ওনাদেরকে বলেছি যে আপনারা এভরিডে ইউ শুড রিড ইট আউট, এবং পড়ার পরে আপনারা এভরিডে দেখবেন এটা মহাভারতের মতো অনেকটা, যখন ডেইলি রামায়ণের মতো ডেইলি পড়বেন, দেখবেন কিছু না কিছু পাবেন, এক একটা ওয়ার্ডের মিনিং ইম্পর্টেন্ট। তো আমি বললাম এগুলো আপনারা পড়বেন, এবং আমাদের তো নজর আছে, আমরা নিশ্চয়ই দেখব। এবং এটাও বলেছি, আমি সব জায়গায় বলি যে আমাদের যে ইন্টারনাল সিকিউরিটির উপর, সেখানেও আমরা মানবাধিকারের সময় আমি কথাটা বলেছি যে ডেমোক্রেসি যদি মেনটেন করতে হয় এবং ডেমোক্রেসি যদি স্ট্রেংথেনিং হয়, তবেই কিন্তু আমাদের এই যে আজকে এই যে ল অ্যান্ড অর্ডারে হোক বা ডিজাস্টার ম্যানেজমেন্টে হোক বা অন্যান্য গার্হস্থ্য সমস্যা ইত্যাদি বিভিন্ন সমস্যা যেগুলো, ইভেন পুলিশিং থেকে কিন্তু এখন এর বাইরেও যে কমিউনিটিদের সাথে যে একটা সুন্দরভাবে যোগাযোগ, তাকে আরও স্ট্রেংথেনিং করা, সেইগুলোর বিষয়ে আজকে এখানে কিন্তু আলোচনা হয়েছে।